হি হি হি, এটা ভালো লাগছে না দেখতে? চলো আজ তোমাদের সাথে শেয়ার করি যে রাখির আগের দিনটা আমার কীরকম কেটেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রততির ব্রত কথা। আমি ব্রততী ব্যানার্জি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তোমরা সবাই জানো যে আমার আঁকার প্রতি একটা ন্যাক আছে, বাট তোমরা জানো না যে আমি মেহেন্দিও পারি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি মেহেন্দিও পারি, বাট সেটা আমি আজ পর্যন্ত কোনোদিনও কোথাও প্রকাশ করে উঠতে পারিনি যে আমি একটু আধটু পারি জিনিসটা। হ্যাঁ, একটু আধটু কেন বলছি, কারণ আমার থেকেও ভালো অনেকে প্রো লেভেলের মেহেন্দি আর্টিস্ট আছে। আমি নিজেকে মেহেন্দি আর্টিস্ট বলবো না, বাট যেটুকু দেখে করে দেওয়ার মতো, হ্যাঁ সেটা আমি হয়তো পারি। সেটারই আজ কমিশন ওয়ার্ক করতে গেছিলাম। অ্যাকচুয়ালি এটা একটা পেড ওয়ার্ক ছিল আমার ফার্স্ট টাইম। তো এখানে একটা ছোট মেয়ের হাতে, মেয়েটার হাত দুটো খুবই কিউট ছিল, তো ওর হাতে আমি আজকে মেহেন্দি করেছি। ওর রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে যে আমাকে সুন্দর করে সিম্পলের মধ্যে মেহেন্দি করে দেবে, কিন্তু 2 হাতে করে দেবে। ওর মা সমানে আমাকে পাশ থেকে বলে যাচ্ছে যে তুমি মেহেন্দি করছো খুব ভালো কথা, কিন্তু আমার মেয়ে কিন্তু 2 মিনিটের বেশি ওটা হাতে রাখবে কি না ওটা সন্দেহ আছে। তো আমি লাস্টে এমনও বলেছি মেয়েটাকে ম্যাডামের মতো করে যে এখানে চুপচাপ বসবে, যতক্ষণ আমি বলবো ততক্ষণ উঠে যাবে না। তো তারপরে ওপরের এই যে দেখো নখটা ছেড়ে দিয়েছি, কারণ ওরা আবার সোমবার স্কুলে যেতে হবে, তো স্কুলে মেহেন্দি পড়ে গেলে বকাবকির একটা ব্যাপার স্যাপার আছে। তো এখানে একটা সিম্পল ডিজাইন রেখেছি, ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি। সিম্পলের মধ্যে ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যায়। এই কাজটি করে নেওয়ার পরে আবার পড়ানো ছিল, তো পড়িয়ে আসার পর আরেক বাড়িতে মেহেন্দি করতে গিয়েছিলাম। তো এখানে ভদ্রমহিলার হাতে আঁকতে বসে গেছি। ওনার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে একটা হাতে মেহেন্দি করতে হবে, সেই অনুযায়ী আমি একটা ডিজাইন সিলেক্ট করে দিয়েছিলাম। এনারও দেখলাম যে একই রকম, মানে একটু সিম্পল হবে, কিন্তু অত সিম্পল ওনাকে হাতে মানাবে না বলে তো আমি এখানটাতে একটু ডিজাইন এখানটায় অ্যাড করেছি। ফার্স্টে আমি এখানে আঙুলগুলো ভরাট করে নিয়েছি আমার হাতের সাহায্যে, তারপরে আমি এখানটাতে ডিজাইন করা শুরু করে দিয়েছি। তো এখানে জানি না অতটা ভালো করে বোঝা যাচ্ছে কি না, তবে এখানটায় ডিজাইনটা করতে আমার খুব অসুবিধাই হচ্ছিল, কারণ বারবার করে আমার হাতেই আগে লেগে যাচ্ছিল। তো আগে এই ছোটো আঙুলটা দিয়ে আমি স্টার্ট করেছি, ওটার পরে আমি আস্তে আস্তে অন্য আঙুলগুলোতে কালার করা স্টার্ট করেছি। তোমরা এই ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক করে দিও। যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে এখনও ফলো করোনি তারা অবশ্যই আমাকে ফলো করে নিও, ব্রততির ব্রত কথা বলে সার্চ করে সেখানটাতে একটা ফলো দিয়ে আমার এই ভিডিওটিতে একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন ভিডিও ছাড়ি তোমার কাছে সবার আগে নোটিফিকেশানটি চলে আসুক। এরকম দৈনন্দিন দিনে নতুন নতুন এরকম আর্টওয়ার্ক বা আর্টিস্টিক কিছু দেখার জন্য। কথা বলতে বলতে আমার কাজটা অনেকটাই শেষ হয়ে এসছে। হাতে চেরোটা ডিজাইনটা অলমোস্ট ডান। তো তারপরে এখানটা একটু ভরাট করে দিয়েছি ফুল পাতা লতা এঁকে, যাতে জিনিসটা আর একটু ভরাট লাগে। পরে আমি এখানটায় হাতের উল্টো দিকটাতেও একটা ডিজাইন করে দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানটাতেও ফার্স্টে আমি আঙুলগুলো ভরাট করে নিয়েছি, বুড়ো আঙুলটা দিয়ে আমি স্টার্ট করেছি। এখানটায় পুরো আঙুলগুলো ভরাট করে নেওয়ার পর আমি এখানটাতে আবারও ডিজাইন করা স্টার্ট করব। কোনো আর্টওয়ার্ক বা হাতের কাজ যতটাই দেখে মনে হয় যে সোজা, ততটা সোজা হয় না। দেখে খুব মজা লাগে যে হ্যাঁ বাহ কী সুন্দর হয়ে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি, কিন্তু সেটা হয়ে থাকে না। অ্যাকচুয়ালি আমার হাত অসম্ভব লেভেলের যন্ত্রণা করছিল, বাট যেটা করতে ভালো লাগছে সেটা তো ছাড়া যায় না। ওতে যেটা আমার আনন্দ পাচ্ছি, ওতে হাতে ব্যথা করছে সেটা ডাজেন্ট কেয়ার। তাই বলতেই হাতের ওপরের যে ডিজাইনটা বাকি ছিল সেটাও আমি করা স্টার্ট করে দিয়েছি এখানটাতে। তো স্টার্ট করার সাথে সাথে একটু ভুলচুকও হয়েছে, সেটা আবার ঠিক করতেও হলো। যাই হোক, তো তারপরে আমি আবারও আঁকাটা স্টার্ট করেছি এখানটায়। আঙুলগুলো আমি এখানে ভরাট করে নেওয়ার পর এখানটাকে ছোটো ছোটো ডিজাইন অ্যাড করে আমি কাজটা করা স্টার্ট করেছি। ডিজাইনের জন্য আমি এখানে আগে ফার্স্টে একটা গোল লাইন টেনে নেওয়ার পর ওপর থেকে এখানে দুটো ঘন্টার মতো একটা ডিজাইন করার চেষ্টা করেছি। দুটো ঘন্টা ঝুলছে, তার পাশ থেকে চারিদিক থেকে 3-4টে বর্ডারটার উপর থেকে আরেকটু কারুকার্য এখানটায়। ওটার উপর থেকে একটু ডিজাইন করে দেওয়ার পর আমি উপর থেকে আরও একটু ডিজাইন অ্যাড করে দিয়েছি পাতা পাতার মতো করে। এই কাজটা করে নেওয়ার পর আমি এখানটায় আঙুলের ওপরটাতে একটা ডিজাইন অ্যাড করেছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো এখানটায় আমি পদ্ম গাছের একটা থিম রাখার চেষ্টা করেছি। তো এটা আমি মন থেকে করেছি কাজটা, এটা আমি এখানে রেফারেন্স ইউজ করিনি কোনো। আমার মনে যেটুকু এসছে আমি সেটুকুই আমি এখানে এঁকেছি, কলকা টলকা দিয়ে ঘুরিয়ে পেয়েছি, যাতে ওনার হাতটা ভরাট লাগে, কারণ একটু হাতটা বেশি ফাঁকা ফাঁকা লাগছিলো আর কি।
আমার ফার্স্ট টাইম করা মেহেন্দির কমিশন ওয়ার্কটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করতে আমাকে একদম ভুলবে না, নাহলে কিন্তু আমি হারিয়ে যাব। আচ্ছা, তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে যখনই একটা নতুন ভিডিও ছাড়ি তোমার কাছে সবার আগে নোটিফিকেশানটি চলে আসুক। যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নেবে, ব্রততির ব্রত কথা বলে। আজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মেহেন্দি থেকে যাওয়ার দরুন আমি আমার হাতেও একটু মেহেন্দি করে নিয়েছিলাম। তো দ্যাট ইজ দ্য ফাইনাল রেজাল্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।